The month of Ramadan is divided into 3 parts. পুরো রমজান মাসকে আল্লাহ পাক 3 ভাগে বিভক্ত করেছেন। The first part is of mercy. প্রথম ভাগ হচ্ছে রহমতের জন্য। The second part is of forgiveness. দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের জন্য। The third and final part is of liberation from hell, freedom from hell. এবং তৃতীয় ভাগ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। In the hadith sharifের মধ্যে এসেছে আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরাহু ইতকুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস হচ্ছে এমন একটি মাস যেই মাসের প্রথম ভাগ হচ্ছে রহমতের জন্য, দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের জন্য, আর তৃতীয় ভাগ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যত বেশি নফল ইবাদত এই মাসে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র, প্রিয় বান্দা বান্দি হওয়ার সৌভাগ্য লাভ করব। The only way to receive mercy is to become a friend of Allah Almighty through voluntary acts of worship. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পাওয়ার একমাত্র উপায় হলো নফল ইবাদত। ফরজ ইবাদত করে আল্লাহর বান্দা হওয়া যায়, আর নফল ইবাদত করে আল্লাহর বন্ধু হওয়া যায়। আমরা যত বেশি নফল রোজা থাকব, যত বেশি নফল নামাজ আদায় করব, যত বেশি কোরআন তিলাওয়াত করব, যত বেশি দান সদকা করব, তত বেশি আল্লাহর নিকট, তত বেশি আল্লাহর প্রিয় হতে পারব। এই জন্যে বেশি বেশি করে নফল নামাজ আদায় করব, বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াতের অভ্যাস করব, বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। যেহেতু রমজান মাসের দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাতের জন্য, তাই মাগফিরাত পাওয়ার একমাত্র পন্থা হলো আমরা অতীত জীবনের গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি কান্না করব এবং বেশি বেশি ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। যত বেশি আমরা ইস্তিগফার পড়ব, যত বেশি আমরা গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করব, তত বেশি আমরা মাগফিরাতের কাছে আগাবো, মাগফিরাত পাওয়ার সম্ভাবনা বাড়বে, মাগফিরাত পাওয়ার যোগ্য হতে পারবো আমরা। রিমেম্বার দ্য সিনস অফ দ্য পাস্ট লাইফ ডিউরিং দিস মান্থ। আমরা আমাদের অতীতের যত গুনাহ আছে এই মাসে আমরা স্মরণ করে and cry more and more in the court of Allah, feeling ashamed of them, এবং আল্লাহ তাআলার দরবারে অতীত জীবনের গুনার উপর লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি মাফ চাওয়ার অভ্যাস আমরা এই মাসে গড়ে তুলব। নাম্বার 3, লিবারেশন ফ্রম হেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। দিস ইজ দ্য জেনারেল ফরগিভনেস অফ আল্লাহ অলমাইটি ডিউরিং দ্য মান্থ অফ রমাদান। আল্লাহ তাআলা রমজান মাসের শেষ ভাগে তিনার বান্দাবান্দিদেরকে সাধারণ ক্ষমার ঘোষণা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন রমজানের শেষ ভাগে। সুতরাং আমরা এই মাসে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করব। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া, গুনাহ থেকে বাঁচার দোয়া, নফল ইবাদত করার অভ্যাস আমরা এই মাসে বেশি বেশি করব, যাতে করে আমরা রমজানের শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই। তো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য উই শুড রিফারেন ফ্রম সিনস। আমরা আমাদের গুনাহগুলি স্মরণ করব। and recite the prayer for liberation from hell more and more from this month. এবং এই মাসে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার যে দোয়া, সেই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব, so that we can receive the general forgiveness of Allah Almighty, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্য হতে পারি। প্রেয়ার ফর দ্য ডেলিভারেন্স ফ্রম হেল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি আপনার জান্নাত পাওয়ার জন্য আশা পোষণ করি আর আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করি, যাতে করে আমরা রমজানের শেষ ভাগে
জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন। এই দুয়ার ফজিলত সম্পর্কে বলা হয়েছে, whoever recite these prayers 7 times in the morning and 7 times in the afternoon, যে ব্যক্তি এই দোয়াটি সকালে 7 বার এবং বিকালে 7 বার পাঠ করবে, it's hope that Allah will free him from hell and admit him to paradise. আশা করা যায় এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।